হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুভ দুপুর। আজকে দুপুরবেলা হচ্ছে ডাল চচ্চড়ি নিয়ে নিছি। এটা হচ্ছে জলপাই দিয়ে ধনের পাতা দিয়ে ডাল চচ্চড়িটা আমার কাছে বেশ মজা লাগে। তাই এটা একদম হাতে মাখায়ে খুব ঝটপট করে রান্নাটা শেষ করে ফেলছি। আর এটা হচ্ছে গরুর মাংস রান্না করছি। আর আজকের গরুর মাংসের টেস্টটা একদমই ব্যতিক্রম রাখছি। আজকে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি, এই জন্য কালারটা এরকম। আর অনেক দিন পর মনে হলো যে সবসময় তো একরকমভাবেই মাংস রান্না করে খাই, আজকে একটু টেস্টটা চেঞ্জ করে এই জন্য কাঁচামরিচ দিয়ে রান্না করছি। আর এটা হচ্ছে শোল মাছ, শস্য দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর ধনের পাতা দিয়ে রান্না করছি। এটা অনেক বেশি মজা লাগে এইভাবে রান্না করলে। তাই ফার্স্টে আমি ভাইবটা নিয়ে নেবো হচ্ছে মাছ দিয়ে। আর সবসময় বলি আমি একটা কথা, যে আমার মাছ সব থেকে বেশি পছন্দ। আগে তো আমি মাছ একদমই পছন্দ করতাম না, এই যে 4 বছর যাবৎ মাছ খাওয়াটা খুব বেশি পছন্দ হয়ে গেছে। এই যে সারা বাংলাদেশে ঘোরাঘুরি করছি, তারপরে ম্যাক্সিমাম সময় হচ্ছে মাছ বারবিকিউ আমার কাছে বেশ ভালো লাগে। প্রথম ভাইবটা হচ্ছে মাছ দিয়ে নিব, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে রান্নাটা। যদিও আমার আম্মু রান্না করতো তাহলে আরও বেশি মজা হইতো, কারণ যেহেতু আম্মু নাই, বাসায় মাত্র আমরা দুইজন আছি। সো আমরা দুইজনের জন্য তার অনেক রকম আইটেম রান্না করা যায় না। তারপরেও আজকে হচ্ছে ডাল চচ্চড়ি করছি, 3 রকমের রান্না করছি। আর যদি আম্মু বাসায় থাকতো দেখা যেত একটার পর একটা রান্না হতে হতে প্রায় 4-5 রকমের রান্না হয়েই যায় দুপুরবেলা। দেখা যায় নাফিসার পছন্দ একটা, মেহিজাবিনের একটা, আমার একটা, এরকম করতে করতেই রান্না হয়। মাছ দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাবতেছিলাম যে হচ্ছে মাংস দিয়ে খাবো, কিন্তু না, আজকে একদম লাস্টে হচ্ছে মাংস দিয়ে খাবো। আগে হচ্ছে একটু টক দিয়ে খাবো, জলপাই দিয়ে। আর এই জলপাইটা অনেক বেশি টক, প্রচুর টক। আজকে এখনও কাঁচামরিচটা নিই নাই, কারণ হচ্ছে আমি শৈল মাছের তরকারিতে অনেক বেশি ঝাল দিয়েছিলাম, কারণ ওইটা একটু স্পাইসি করে রান্না করলে বেশি মজা লাগে। অনেক মজা হয়েছে। কে কে ডাল চচ্চড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ডাল দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা দেখাবো। একটু টেস্ট চেঞ্জ করার জন্যই আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করছি। সব কিছু দিছি মশলা মাংসের, শুধু তেজপাতাটা দিই নাই আর হচ্ছে দারচিনিটা দিই নাই, এই দুটো ফ্লেভার বাদ দিয়ে মাংস রান্না করছি। অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন। আর কে কে কাঁচামরিচ দিয়ে গরুর মাংস রান্না করে টেস্ট করছেন এবং টেস্টটা কেমন ছিল এটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।